শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। আজ হচ্ছে বুধবার আর জুন মাসের 19 তারিখ। সকাল 7টা থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আমার সকল বন্ধুদের সাথে নিয়ে। মঙ্গলবার রাত থেকেই না মনটা ভীষণ খারাপ। আসলে মঙ্গলবারের দিন রাতের বেলায় মামামের পাপা এসেছে আমাদের বাড়িতে নিয়ে যাবে তার জন্যে। সেটা ভেবেই কিন্তু ভীষণ খারাপ লাগছিল। আর খারাপ লাগলেও কিছুই করার নেই, মামামের স্কুলও খুলে গেছে। তাছাড়া স্কুল খুলে কিছুদিন ক্লাস হওয়ার পরে মামামের কিন্তু এক্সাম রয়েছে। তার জন্যে ইচ্ছা থাকার সত্ত্বেও কিন্তু আমি আর কয়েকটা দিন থাকতে পারলাম না। বেশ কয়েকটা দিন মাম্মাম কিন্তু বেশ ভালোই কাটালো মামা বাড়িতে। আবার বাড়িতে গিয়ে শুরু হয়ে যাবে মাম্মামের একাকিত্ব জীবনযাপন। যাই হোক, কিছু করার নেই, সময়ের সঙ্গে সব কিছুরই কিন্তু তাল মিলিয়ে আমাদের চলতে হয়। তারপরে এখানে মা কিন্তু সকাল সকাল রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। আর এই মাছটা মা বলেছিল আমাকে করতে। তাছাড়া মা কিন্তু এই পাতুরি বা ভাপা টাপা তেমন একটা পারে না, তাই মা আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল। আমি কিন্তু এখানে এই ইলিশ মাছের পাতুরিটা করে নিয়েছিলাম। আর এইদিকে আমি মাকে হেল্প করছিলাম, আর ওইদিকে মাম্মাম কিন্তু মাম্মামের পাপাকে নিয়ে ওই ফুলের ক্ষেতটা দেখাতে গেছিল। তাছাড়া মাম্মাম কিন্তু এই কয়েকদিনে সব কিছুই চিনে গেছে, কোনটা মাম্মামের দাদু জমি বা মাম্মামের কোনটা কি বেশ ভালো মতনই বুঝে গেছে। আর এখানে আমি দেখো কড়াইটাকে না বসিয়ে দিয়েছি। তাছাড়া আমি কিন্তু পুরোটা জোগাড় করলেও তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখাতে পারবো না। এই মাছটা কেমন হয়েছিল, আসলে অনেকটা তাড়াহুড়ো করে করছিলাম তো, তাই তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারলাম না। অবশ্য তোমরা যদি এই রকম ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি বাড়িতে গিয়ে কোনো একদিন তোমাদের ঠিক দেখিয়ে দেব। তারপরে এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। মাঝে না আর ভিডিও করা হয়নি, একদিকে যেমন মন খারাপ আর একদিকে রয়েছে ট্রেন ধরতে হবে তাড়াহুড়ো। স্টেশনে চলে এসেছি, আর মামামের পাপা তো আগেই রয়েছে, যেহেতু লাগেজ হয়েছিল দুটো। আর লাগেজ নিয়ে যে কি বিরক্তিকর লাগে কোথাও যেতে গেলে, সেটা তো আর বলার নেই। তারপরে এখানে আমরা বেশ কিছুটা টাইম বসে থাকার পরে ট্রেন তো অবশেষে এলো। তারপরে আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি। মাঝে রাস্তায় আর কোনো ভিডিও করিনি, যেহেতু একবার ট্রেন পাল্টে আবার ট্রেনে উঠতে হয়, তার জন্য কিন্তু খুবই বিরক্তিকর লাগে। আর মাম্মামও না বিরক্ত হয়ে যায়। তারপর এখানে মাম্মামকে আমি এসে কিন্তু খাইয়ে স্নান করিয়ে দিয়েছি, আর বিছানার কভারটা মানে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, মাম্মামকে শুয়ে দিয়েছি। মাম্মাম টিভি দেখছে, আর এই সুযোগে আমি আমার ঘরের কিছু কাজকর্ম রয়েছে সেটাই করে নেব। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিওটি দেখার শেষে কমেন্ট করে জানাতে ভুলো না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই যে কৃষ্ণ ঠাকুরটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মাম্মামের গপু সোনা। এটা আমার মাম্মামকে আমার মা এনে দিয়েছিল মায়াপুর থেকে। দোল পূর্ণিমার সময় আমার মা মায়াপুর গেছিল, সেখান থেকেই নিয়ে এসেছিল, আমার আর আনা হয়নি। আজ মাম্মামের বায়না হয়েছে মাম্মামের গপু সোনাকে রেখে কিছুতেই বাড়ি যাবে না, তাই আমাকে কিন্তু মাম্মামের গপু সোনাকে নিয়ে আসতে হয়েছে। আর এখানে আমি আরও বেশ কিছু জিনিস কিন্তু এখানে নিয়ে এসেছি। আর ওই যে কৌটার মধ্যে দেখালাম গোল গোল, ওটা হচ্ছে নাড়ু। অনেকেই চিনবে, ওটা হচ্ছে তিলের নাড়ু। বাড়িতে যেহেতু তিল হয়েছে, মা তাই ওই তিল থেকে কিছু নাড়ু তৈরি করে পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়ির প্রত্যেকের জন্য। আর এখানে এই যে বাদামগুলোও কিন্তু জমির বাদাম,
মাম্মামের পাপার জন্য পাঠিয়ে দিয়েছে। তাছাড়া আমি যেহেতু অনেকটা দূরে আসবো তার জন্য খোসাটা ছাড়িয়ে নিয়ে এসেছি, আর খোসা সমেত নিয়ে আসিনি, কেননা এতটা দূর যেহেতু আসবো আমার মনে হলো খোসাটা ছাড়িয়ে আনলেই ভালো হবে। আর এখানে এই যে ওই ফুল গাছগুলো এনেছি, ওটা হচ্ছে টাইম ফুল গাছ, আমি লাগালে অবশ্যই তো তোমাদের দেখাবো। আর এবার চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ি থেকে আমাদের ষষ্ঠীতে কি দিল। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি কেনাকাটা করতে ভালোবাসি, সেটা জামা কাপড় হোক বা কোনো অর্নামেন্টস। হ্যাঁ, আর আমার মা না সবসময় চেষ্টা করে এমন একটা জিনিস দেওয়ার যে জিনিসটা আমার সারা জীবন থাকবে আর সারা জীবন মনে করতে পারবো ওই জিনিসটা আমার মা আমাকে ওই অনুষ্ঠানে দিয়েছিল। ঠিক তেমনটা এই যে আমার মা জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মেয়েকে এই বাটিটা কিনে দিয়েছে আর বলেছে তুই এটাতেই মনাকে দুধ ভাত খাওয়াবি। আর ওই যে ঘরটা, এই ঘরটা আমাকে কিনে দিয়েছে। আসলে আমি মাকে হয়তো বা কোনো একদিন বলেছিলাম আমার একটা পিতলের ঘট কিনতে হবে, সেটা ঠিক মা মনে রেখে আমাকে ওই ঘরটা কিনে দিয়েছে। আসলে মায়েরা কিন্তু এই রকমই হয়, সন্তানেরা কখন কি চাইলো সেটা ঠিক মনে রেখে ঠিক সময়ে তা কিনে দেবেই। আর এই কুর্তিটা কিনেছিলাম, এই কুর্তিটা হচ্ছে স্লিভলেস, আমি ওখানে একদিন পরেছিলাম, এখানে আমি নিয়ে এসেছি, জানি না কবে পরতে পারবো, অবশ্যই যদি পরি তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর এখানে এই যে মাম্মামের জন্য দুটো 3/4 প্যান্ট, আর এখানে মাম্মামের আরও 3টে প্যান্ট কেনা হয়েছিল। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ষষ্ঠীর গিফটগুলো তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই তখন আমাদের মনে এতটাই আনন্দ থাকে, তখন আমাদের জামা কাপড়গুলো কীভাবে গোছানো হয়ে যায় আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু যখন ঘুরে এসে ওই জামা কাপড়গুলোকে আবার আলমারিতে গুছিয়ে রাখতে হয় তখন কিন্তু খুবই বিরক্তিকর লাগে। ঠিক তেমনটা আমারও লাগছিল, যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি, তবুও কিছু করার নেই, একে একে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিয়েছিলাম। ভিডিওটা দেখছো, অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে। তাছাড়া তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্যে। আর তোমাদের একটা লাইক কিন্তু আরও 5 জনের মধ্যে আমার ভিডিওটাকে পৌঁছে দেবে, আরও 5 জনে কিন্তু আমার ভিডিওটাকে দেখতে পারবে। তাছাড়া তোমরা যদি আমার পাশে থাকো আর এভাবে ভালোবাসা দিতে থাকো, আমিও কিন্তু একদিন আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। আর একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা, ঠিক সময় মতো আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব। তাছাড়া প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিয়ম রয়েছে, আর নিয়মের বাইরে তো আমরা চলতে পারি না। আর এখানে এই যে মাম্মামের বই খাতাগুলো আমি বের করে নিয়েছি। আসলে আগামীকাল আবার মাম্মামের স্কুল রয়েছে, মাম্মামের যেহেতু সকাল 7টা থেকে স্কুল শুরু হবে তার জন্য আমি আগের দিনই সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। আর মাম্মামের জলের বোতলটা যেহেতু নতুন রয়েছে তার জন্য আমি কিন্তু ইলেকট্রিক কেটলিটাও বের করে নিয়েছি। মাম্মামের জলের বোতলটা ধুয়ে নেব, তারপর আবার টিফিন বক্সটাকেও ভালো করে ধুয়ে নেব। যেহেতু বাচ্চা মানুষ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমার মনে হয় বেশি জরুরি। তারপরে এখানে আমি কিন্তু একে একে মাম্মামের বই খাতাগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে আমি মাম্মামের স্কুল ড্রেস, রুমাল সমস্ত কিছু এখনই ঢুকিয়ে রাখবো। তাছাড়া সকালে আমি উঠতে পারবো কিনা জানি না, যেহেতু আজ অনেকটা কষ্ট করেই আমি জার্নি করে এসেছি, তারপরেও আবার এই ঘরটাকে আমাকে গোছাতে হয়েছে, অনেকটাই কষ্ট হয়ে গেছে, তবুও কিছু করার নেই, পুরোটা আমাকেই করতে হয়েছে। আর মাম্মামকে তো আমি অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু মাম্মাম স্কুলে যাবে, সকাল সকাল ঘুম না পাড়ালে মাম্মাম আবার উঠতে পারবে না, তার জন্যে। আর আমি ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো, এবং এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো বন্ধুরা।